আজ আমার গন্তব্যস্থল হলো চৈতন্য ডোবা। এই গেঁদে লোকাল থেকে নেবে, এবারে আমি চৈতন্য ডোবা যাব অটো করে। চলুন আজকে চৈতন্য ডোবা আজকে নিয়ে যাই আপনাদের। কিভাবে যেতে হবে, এখান থেকে অটো করে একদম গিয়ে রামপ্রসাদে স্নানের ঘাট, সেখান থেকে নেবে 2-4 পা হেঁটে আমরা চলে যাব চৈতন্য ডোবাতে। আজ আপনাদের চৈতন্য ডোবায় হালিশহরে এনেছি। চৈতন্য দেব ডোবা হচ্ছে চৈতন্যদেবের গুরুদেবের জন্মভিটে। তা হালিশহর চৈতন্য ডোবার সংক্ষিপ্ত ইতিহাস। এই হালিশহরে চৈতন্যদেবের শ্রীপদ ঈশ্বরপুরীর জন্মভিটে। এখানে একটি পুকুরের সঙ্গে চৈতন্যদেবের আনুষঙ্গ জড়িয়ে আছে, সেই জন্য নাম হয়েছে চৈতন্য ডোবা। জায়গাটির নাম সুবিধ হালিশহরের বিখ্যাত দর্শনীয় হিসাবে পরিচিত হচ্ছে কুমারহট্ট, তারপর হ্যাপিনগরী। শ্রীপদ ঈশ্বরপুরী ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের দীক্ষাদাতা গুরুদেব। 1513 সালে পুরীধাম থেকে যখন চৈতন্যদেব বৃন্দাবন যাবেন বলে রওনা হন, তখন বঙ্গদেশের মধ্য দিয়ে গঙ্গা পক্ষে যাবার সময় পথে কুমারহট্ট গ্রামে মহাপ্রভু হালিশহরে আদি নাম কুমারহট্টে সম্রাট শেরশাহের রাজত্বকালে বড় বড় বাড়ি ও হাভেলি তৈরি হয়, তাই বলে হাভেলিনগর। সেই হাভেলিনগরেরই নাম হলো হালিশহর। কুমারহট্টের নাম শুনেই মহাপ্রভু অস্থির হয়ে পড়েন গুরুদেবের ভিটে দর্শন করবেন বলে। তারপরে মাটি মাথায় লাগিয়ে ধন্য প্রাণ বলে ভূমিতে ঠেকিয়ে প্রণাম করলেন। পুণ্যভূমি মাটি তিলক করেন। নিজের উত্তরীয়র মধ্যে বড় একতাল মাটি বেঁধে নিলেন। তাই নিয়ে পরবর্তীকালে তিনি রোজ দেহে তিলক লাগাতেন আর প্রতিদিন এই কণা মুখে দিতেন। মহাপ্রভু একবার চোখের দেখা দেখতে প্রণাম করতে তখন হাজারে হাজারে লোক ভিড় করে তারা মহাপ্রভুর অনুসরণ করে মৃত্তিকা নিতে থাকেন। তারপর খননের ফলে গভীর গর্ত হয়ে সেখানে ডোবা রূপে পরিণত হয়। এই হলো চৈতন্য ডোবার কাহিনী। শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম, কুমারহট্ট, শিবাঙ্গন, শ্রী জগৎগুরু শ্রীপদ ঈশ্বরপুরী শ্রীপদ মহাতীর্থ চৈতন্য ও ডোবা হালিশহর। শ্রী শ্রী ধাম বৃন্দাবনবাসী এবং মধ্বোচ্চার্য গৌড়েশ্বরের সম্প্রদায়ের বৈষ্ণবাচার্য শ্রীমদ্ভাগবত ভক্তি সিদ্ধান্ত রত্ন রসসাগর শ্রী শ্রী 108 শ্রী প্রণব কৃষ্ণ দাস বাবাজির মহান্ত মহারাজ কর্তৃক নির্মিত প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক শ্রী শ্রী প্রাণকৃষ্ণ ভক্তি মন্দির বঙ্গাব্দ 1342। আজ আপনাদের চৈতন্য ডোবাতে এনেছি, চৈতন্য ডোবা দর্শন করাবো। চলুন, এই চৈতন্য ডোবা কত সুন্দর। আর এই হলো চৈতন্য ডোবা। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরীধামে চলে গেলেন, তখন নিমাই না থাকায় নবদ্বীপ বাস করায় শ্রীবাস পণ্ডিতের কাছে ভীষণ কষ্টে হয়ে উঠল। এই সময় নবদ্বীপ ও তার গৃহের অঙ্গনে তো নিমাই সকলকে নিয়ে দিনরাত কীর্তনে আনন্দে থাকতেন। শ্রীবাস ভবনে গৌরাঙ্গ একদিন ঠিক কুমারহট্টে তো আসবেই, কারণ সন্ন্যাস নিয়মে আছে সন্ন্যাস গ্রহণের পর গুরুভিটে প্রণাম করতে যেতে হয়। তখন তাকে বুঝিয়ে নিজের কাছে রেখে দেবে কিছুকাল। তাই শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ত্যাগ করে চলে গেলেন কুমারহট্টে আর বাস করতে থাকলেন ঠিক ঈশ্বরপুরীর জন্মভিটের পাশের জমিতে। তখন চৈতন্য প্রভু কুমারহট্টে এলেন, তখন
শিবাস পণ্ডিতের মনে আশা পূর্ণ হলো। তার গিয়ে কীর্তনকে ভরিয়ে মহানন্দে হাট বসালেন মহাপ্রভু। সেখানে দ্বিতীয় তৃতীয় শিবাস অঙ্গনে শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির নির্ণয় হয় এবং শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম আশ্রম প্রতিষ্ঠিত হয়। এই হলো চৈতন্য ডোবার হালি শহরের ইতিহাস। এই স্থানে মৃত্তিকা আপনে এই পাশে প্রভু বলে ঈশ্বর জন্মস্থানে মৃত্তিকা আমার জীবন দান আর এই চৈতন্য ডোবার মাহাত্ম হচ্ছে, মহিমা হচ্ছে ব্রজলীলা গৌরলীলা হয় অনুরূপে শ্রী গৌর মণ্ডল ভূমি ভোজের স্বরূপ রাধাভাট কান্তি লয়া গৌর অবতার কুমারহট্ট হইল তীর্থ কিপতে তাহার রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু রাধা কিপ রূপ। এই চৈতন্য ডোবা গড়ে এবং শ্রী গৌর স্বরূপ রাধাকৃষ্ণ মিলি এবে ও শ্রী গৌরাঙ্গ রূপ মহাভাবময় মূর্তি ডোবার স্বরূপ প্রেমদান করি গৌর প্রেমময় রূপ তাহার প্রতীক ডোবা প্রেমের স্বরূপ প্রেমেতে গঠিত ডোবা প্রেমধার রূপ কলিযুগ ত্রাণ লাগি অক্ষর স্বরূপ। এবারে আপনাদের দর্শন করাচ্ছি চৈতন্যদেবের গুরুদেব ঈশ্বরপুরীর মন্দির। চৈতন্যদেবের এই মন্দির আপনারা দর্শন করুন। শ্রীপদ ঈশ্বরপুরী দর্শন করুন। এটা হচ্ছে স্থাপিত হয়েছে 1420 বঙ্গাব্দে। মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে বৈষ্ণবচার্য শ্রী প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। তিরোধান হয়েছে 1353 সাল আষাঢ়ী শুক্লা চতুর্দশীতে। আচ্ছা, এরপর হচ্ছে বৈষ্ণবচার্য শ্রী গুরুপদ দাস বাবাজি মহারাজ। তিরোধান হয়েছে 1390 সাল আশ্বিন কৃষ্ণ চতুর্থীতে। তারপর আছে আপনার বৈষ্ণবচার্য শ্রী কিশোরী দাস বাবাজি মহারাজ। তিরোধান হয়েছে 1425 সাল শ্রাবণা শুক্লা অষ্টমীতে। তাহলে আপনারা যাদের মন্দির প্রতিষ্ঠাতা করেছে তাদের আপনাদের দর্শন করালাম এই মহারাজদের। আপনারা এই মন্দিরে আসবেন। এই মন্দিরের এক মাহাত্ম্য আছে যে ঈশ্বরপুরী যে গ্রন্থ লিখে গিয়েছিল, আমি যদ্দূর চৈতন্যদেবের গুরুদেব ঈশ্বরপুরী দেখুন। এবারে আপনাদের মেন মন্দির দর্শন করাবো। এবারে আপনাদের মূল মন্দিরে নিয়ে আসছি, দর্শন করুন। এই মন্দিরে আপনারা আসবেন, দর্শন করুন। এই বিগ্রহ দেখে খুব সুন্দর বিগ্রহ, পাথরের করে বিগ্রহ তুলে ধরেছে এখানে। এখানে হচ্ছে দেখুন, ওদিকে হচ্ছে আপনার নিত্যানন্দ প্রভু, আর এদিকে হচ্ছে আপনার মহাপ্রভু, তারপরে রাধাকৃষ্ণ, তারপরে এইভাবে, তারপরে তলায় জগন্নাথ বলরাম সুভদ্রা, আর তারপরে গোপাল, তারপরে মহারাজদের আছে, তারপর আপনার এইদিকে আছে গিরিরাজ, তারপরে হচ্ছে আবার জগন্নাথ দেব, আর এটা হচ্ছে নিতাই গৌরাঙ্গের দীক্ষাগুরু ঈশ্বরপুরীর মন্দির। এই মন্দির দর্শন করুন। এই মন্দিরে আপনারা আসবেন, কোনো অসুবিধা নেই, একদম রোডের ওপরে। আমি মহারাজকে বলবো কীভাবে আসলে সুবিধা হয়, সেটা মহারাজ বলে দেয়, আমার সুবিধা হবে। আর এই দেখুন মন্দিরের চূড়াখানা, এদিক দিয়ে মন্দিরের চূড়া বিশিষ্ট মন্দির, কত সুন্দর করে গড়ে তুলেছে। এখানে গোশালাও আছে দেখুন, গোমাতা
বিক্রেতারা কত সুন্দর, কত দূর দূর থেকে এখান থেকে গরুর দুধ নিয়ে যাচ্ছে এই গোশালা থেকে। দেখুন কি সুন্দর গোশালা। যখন আশ্রম হবে তখন গোশালা থাকবে না। আচ্ছা, নমস্কার মহারাজজি, আপনার নাম আর আপনি চৈতন্য ডোবায় কত বছর আছে, আর এই চৈতন্য ডোবা মানে কী কী অনুষ্ঠান হয়, আর দু চার কথা ঈশ্বরপুরী আপনার আমাদের চৈতন্যদেবের যে গুরুদেব ছিল তার সম্বন্ধে দু চার কথা বলুন, এই আমি আপনার কাছে জানতে চাই, বলুন। আমার নাম হচ্ছে শ্যামসুন্দর দাস বাবাজি। এখানে আছি 79 সাল থেকে। 79? হ্যাঁ, ইংরেজি। হুম। এখন ওই 45-44 এরকম বছর আছে নাকি? এখানে। আর এটা হচ্ছে মহাপুরুষ দীক্ষাগুরুদেব শ্রীপাদেশ্বরীপাদের জন্মভূমি। মহাপুরুষ যখন লীলাচল থেকে পুনঃ বৃন্দাবন যাত্রাপথে এদিকে এসেছিলেন, পানিহাটি হয়ে এখানে আসেন, এসে গুরুভূমিতে এসে গুরুদেব তখন অপ্রকট থাকেন, তাই এসে সেই স্থানে সেই গজে গড়াগড়ি, গুরুদেবের চরণগুলিতে গড়াগড়ি, সেখানে অশ্বরূপ লোকাদি কুমারহট্টে, আগেকার হালিশহরের নাম ছিল কুমারহট্ট, কুমারহট্টের পরে হয় হাবেলি শহর, তারপরে হয় হালি শহর। তো সেই স্থানে মৃত্তিকা প্রভু গ্রহণ করলেন, নিয়ে সারা অঙ্গে মাখলেন এবং কিছু সেবন করলেন। প্রতিদিন করবার জন্য একযোগে বহির্বাসে বেঁধে নিলেন যে প্রতিদিন একটু করে সেবা করবেন। আর সঙ্গে যে অগণিত ভক্ত, অর্থাৎ লক্ষজনী ভক্ত একাদশী এগুলো তো আপনারা পালন করেন। আজকে একাদশী না কালকে একাদশী? হ্যাঁ, কালকে। কালকে শনিবার। আচ্ছা, আপনাদের এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলে? তারপরে অনেকে ধরুন যেরকম রাধাকুণ্ড স্নানের দিন এখানে এসে অনেকে এসে স্নান করেন। এই চৈতন্য ডোবা বলেছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দহু রাধা কৃষ্ণ স্বরূপ চৈতন্য ডোবা স্থিতে গৌরে গৌর স্বরূপ। ভক্তগণ সেই অনুভূতিতে যে মহাপ্রভু এই নিজ হাতের সৃষ্টি সেই রায়কানু মিলিততনু ডোবা, সেই ডোবাতে যারা যেরকম যেতে পারেন এখানে সেই রাধাকুণ্ড অনুকরণ করে এখানে স্নান করে থাকেন। এইভাবেই আমাদের এইভাবেই আপনাদের আশ্রম, মানে এটা হচ্ছে চৈতন্য ডোবাই বলা হয়, চৈতন্য ডোবা। চৈতন্য ডোবা এইভাবেই আপনাদের চলছে। আর এটা খোলে কটায়, বন্ধ হয় কটায়? এটা সকালে 6টার মধ্যে খোলা হয়ে যায়, তার আগেও খোলা হয়। হ্যাঁ। আর সারাদিনই আমাদের খোলা থাকে, মাঝে দুপুরে শয়নের পরে। আচ্ছা, কেউ যদি আসতে চায়, আপনাকে ফোন নাম্বার আছে, আপনি যদি ফোন নাম্বার দিয়ে দেন, ফোন করে আপনাকে জানিয়ে দিল আসবে। সেটা হচ্ছে দুটো আছে, 9100-100-5762 এই একটা। আর একটা আছে 9123949560। এই হলো আপনার যোগাযোগ নাম্বার। নমস্কার। আচ্ছা মহারাজজি, এখানে আসতে গেলে সবচেয়ে সুবিধা কোন পথটা? এদিকে যদি শিয়ালদার দিক দিয়ে আসা হয় তাহলে নয়াটি নেমে ওখান থেকে 85 বাস রুটে আসা যেতে পারে। 85 বাস পাবে, কিংবা ওখানে নয়াটি ত্রিবেণী ট্রেকার আছে, তাতে আসা যায় চৈতন্যডোবা বাস স্টপেজে। চৈতন্যডোবা বাস স্টপেজ থেকে কাছে। আবার হালিশহর স্টেশন দিয়েও টোটোতে আসা যায়। আবার কাঁচাপাড়া স্টেশনে নেমে ওখান থেকেও টোটো যোগে বা বাস যোগে আসা যায়। যদি 85 বাস পাওয়া যায় তাহলে এখানে আসা যাচ্ছে, নাহলে কাঁচাপাড়ার থেকে টোটো অটো ধরে বাগমোড়ে নেমে বাগমোড় থেকে আবার একটা টোটো করে এখানে আসা যায়। ধন্যবাদ। তাহলে বন্ধু, আজকের আপনাদের চৈতন্য ডোবাতে এনেছিলাম এবং দেখালাম। মহারাজ আমাকে সর্ব কিছু বলে দিল, কিভাবে আসতে হয়, কি কি প্রোগ্রাম হয়, এই মন্দিরের ঐতিহ্য কী, সবই বলে দিয়েছেন। এবং আপনাদের আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন। তা এই
আজ এই চৈতন্য ডোবা ইতিহাস মোটামুটি যতটুকু জানলাম বললাম, এবং মহারাজজিও বলে দিয়েছেন। তাই এই ব্লগটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে মনে করেন তাহলে আপনারা একটা লাইক করবেন, আর হচ্ছে যত শেয়ার করবেন, বা বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে যারা এখনও হাঁটতে চলতে পারে না, এইসব যারা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো মন্দির, তারপরে মেলা, খেলা, এইসব নিয়ে যখন কোনো ব্লগ বানাবো, মঠ, এইসব, তখন আপনারা পেয়ে যাবেন। জয় চৈতন্যদেব, জয় ঈশ্বরপুরী, জয় চৈতন্য ডোবা বলে আমি এখানে জয় নিতাই বলে এই ব্লগটা শেষ করলাম। এখানে পথ নির্দেশক বলছি, শিয়ালদা রানাঘাট রেলপথে কাজরাপাড়া অথবা নৈহাটি স্টেশনে নামিয়া 85 নম্বর বাসে যোগে হালিশহরে এসে চৈতন্য ডোবা বাস স্টপে যে নামবেন। হালিশহর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো চেপে চৈতন্য ডোবা স্টপেজে নামবেন। বাসে শিয়ালদা, শ্যামবাজার, ব্যারাকপুর হইতে 85 নম্বর রুটে এখানে আসা যায়। ব্যান্ডেল স্টেশন হইতে নৈহাটি স্টেশনে হইয়া বাস যোগে অথবা ব্যান্ডেল স্টেশন হইতে অটোয় ডানলপ খেয়াপার হইয়ে 5 মিনিট হাঁটা পথে চৈতন্য ডোবায় আসা যায়। জয় শ্রী চৈতন্যদেব। এখানে সবচেয়ে বড় উৎসব হলো ধনতেরাসের আগের দিনে এখানে বড় উৎসব হয়। এছাড়াও আছে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দোল পূর্ণিমা, আরও অনেক অনুষ্ঠান এখানে হয়। এখানে অনুষ্ঠানে আপনারা এলে থাকারও ব্যবস্থা আছে। এখানে অনেক বড় নাট মন্দির এবং থাকার ব্যবস্থা আছে। এমনি অন্য সময় থাকার ব্যবস্থা নেই, কিন্তু কোনো অনুষ্ঠান এলে এখানে থাকার ব্যবস্থা আছে। আপনারা সেই অনুষ্ঠানে এখানে যোগদান করবেন এবং এখানে থাকতে পারবেন। জয় নিতাই। এই ব্লগটা দেখার পর
আপনারা যত শেয়ার করবেন, যারা বয়স্ক বাড়িতে বসে থাকে তারা এরকম ব্লগ দেখতে থাকবে। আর বলবো লাইক করবেন, আর সাবস্ক্রাইব যখন করবেন আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় চৈতন্যদেব, জয় নিতাই বলে আমি এই ব্লগটা এখানে শেষ করলাম। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি ব্লগটা এখানে শেষ করলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য শরণং।